আল্লাহর পবিত্র নাম ইয়া মালিক আল মুলক। অর্থ হল হে বিশ্বজগতের সার্বভৌম মালিক, যা আল্লাহর একটি গুণবাচক নাম। এই নামটি পাঠ করার মাধ্যমে জীবনে সাফল্য, কঠিন পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ লাভ এবং আর্থিক স্থিতিশীলতা অর্জনের ফজিলত উপকারিতা রয়েছে বলে বিশ্বাস করা হয়। নামটির অর্থ ও ব্যাখ্যা। মালিক আল মুলক আল্লাহর এই নামটির অর্থ হল তিনি সবকিছুর মালিক এবং তারই হাতে সমস্ত ক্ষমতা এবং রাজ্য রয়েছে। তিনি যাকে ইচ্ছা রাজ্য দান করেন এবং যাকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নেন। তাৎপর্য: এই গুণবাচক নামটি পাঠ করার মাধ্যমে মানুষ আল্লাহর সর্বোচ্চ ক্ষমতা ও আধিপত্যর কথা স্মরণ করে। এই দোয়া পাঠের উপকারিতা: সাফল্য ও কর্তৃত্ব: জীবনে সাফল্য এবং কর্তৃত্ব অর্জনে সহায়তা করে বলে বিশ্বাস করা হয়। নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা: কঠিন পরিস্থিতিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং আর্থিক দ্বন্দ্ব দূর করে স্থিতিশীলতা আনতে সাহায্য করে। ধন সম্পদের মালিকানা: এই আমল করলে আল্লাহর রহমতে ধন সম্পদের মালিক হওয়া যায় বলে উল্লেখ করা হয়। কোরআনে উল্লেখ: সূরা আলে ইমরানের ২৬-২৭ নম্বর আয়াতে এই দোয়ার উল্লেখ রয়েছে, যেখানে আল্লাহ বলেন, বলুন, ইয়া আল্লাহ, তুমি সর্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপমানে পতিত করো। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয় তুমি সবকিছুর উপর ক্ষমতাবান। এই আয়াতটি উল্লেখ করেন। ইয়া মালিক আল মুলক নামের ফজিলত: মান সম্মান ও ধন সম্পদ লাভ এবং মামলা জয়ের আমল। এই আমলটি প্রত্যহ ৭,০০০ বার পাঠ করে একাধারে ১ সপ্তাহ জিকির করলে দুনিয়ায় অধিক মান সম্মান লাভ হয়। যে কোনো লোক তাকে আন্তরিক ভক্তি, শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করে। একনিষ্ঠার সাথে এই নামটি প্রতিদিন ৩০০ বার করে জিকির করলে কিছুদিনের মধ্যে দেশের শ্রেষ্ঠ ধনীদের মধ্যে গণ্য হওয়া যায়। তার ব্যবসা-বাণিজ্য, কৃষি-চাকরি ও যেকোনো দিক দিয়ে ধারণাতীতভাবে অর্থাগমন হতে পারে। যারা মামলায় নিম্ন আদালতে পরাজিত হয়, উচ্চ আদালতে পূর্ণ মামলা দায়েরকালে নিম্নরূপ আমল করলে আল্লাহর রহমতে অবশ্যই মামলার রায় তার অনুকূল হবে। আমলের নিয়ত এই: একাধারে ৭ দিন পর্যন্ত প্রত্যহ ৩ ছটাক পরিমাণ যবের রুটি আহার গ্রহণ করবে এবং ওই ৭ দিন প্রত্যহ ৪১,০০০ বার এই পবিত্র নাম জিকির করবে। এটা পাঠ করার জন্য নিজের সাথে ২ জন কিংবা ৪ জন লোক সাহায্যকারী হিসাবে নিয়ে নেবে। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। একনিষ্ঠ এবং বিশ্বাসের সাথে অবশ্যই আমলগুলো করবেন। আমলগুলো অনেক পাওয়ারফুল। আল্লাহর পবিত্র প্রত্যেকটা নামেরই অনেক পাওয়ার রয়েছে, অনেক। আর সবসময় যত বেশি পারবেন ইস্তেগফার করবেন। ইস্তেগফারই হচ্ছে দোয়া কবুলের একমাত্র অস্ত্র। আর আমাদের সাথেও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের দেওয়া হলো। আর আপনারা যদি দান সদকা করতে চান, হাদিয়া স্বরূপ আপনারা বিশেষভাবে দোয়া করাতে চান, তাহলে হাদিয়া আ স্বরূপ কোনো কিছু দিতে চাইলে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হবে, সেখানে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে।